এখন ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা। তো আজকে আমরা করছি চিকেন কষা। এখানে আমার পেস্টের জন্য দিয়ে দিল লঙ্কা। প্রথমেই হলো লঙ্কা আরও কাঁচা লঙ্কা পিস করে নিয়েছিল, কিন্তু এরপরে তাই লঙ্কা রসুন আর আদা দিয়ে নিল। আর একবার করবে একটু আলাদাভাবে। আর এই রসুন আদা আর লঙ্কা দেওয়ার পরে ওটাকে পেস্ট করে নেওয়া হবে। এবার মা হলো এটাকে পেস্ট করে নেবে। একটু কালো জিরেও দিয়ে নিল। গোটা জিরে, এবার আমরা হলো কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এবার তেলে আলুগুলো আমরা ছেড়ে নেব তাড়াতাড়ি করে। তারপরে এটাকে ভাজা হবে। ভাজা মানেই মজা হবে, খেতেও সুস্বাদু হবে। सोचिए कि आपको अलुमिता का इनविटेशन कार्ड आया, उनकी वेडिंग इनविटेशन। দেখতেই পাচ্ছেন আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। একটু লাল লাল হয়ে গেছে। এবার এটাকে আমরা হলো ধীরে ধীরে নামিয়ে নেব। এখন যেহেতু নামানো হয়ে গেছে, এবার হলো আমরা মশলা দেব। তো আমরা এখানে দিয়ে নিলাম গোটা জিরে, তারপরে পেঁয়াজগুলো যেগুলো কেটে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম ওগুলো দিয়ে নেব। এবার এটাকে বেরিস্তা হওয়া পর্যন্ত ভেজে নেব। বেরিস্তা মানে হলো লাল লাল যতক্ষণ না হয়ে যাচ্ছে। আর পেঁয়াজ লাল হতে বেশি সময় লাগে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বেরিস্তা হয়ে গেছে লাল লাল। এখন আমরা এটাকে তুলবো বলছি সরি। আমরা যেই করে নিয়েছিলাম পেস্টটা আমরা দিয়ে নেব। এবার এটাকে কষাবো। পেস্ট, উফ কি গন্ধ, তাও চলে যাবে। তো আমরা দেখতে পাচ্ছ পেস্টটাকে করে নিচ্ছি একদম ভালোভাবে। কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ কালারটা কেমনি হয়ে গেছে, একটু নাকি রেখেও দিয়েছিলাম। এবার দেখতেই পাচ্ছ কেমনি কষানো হয়ে গেছে। এবার হলো আমরা এর উপরে দিয়ে নিলাম কাঁচা চিকেনটা। এবার এটাকে দিয়েও কষিয়ে নেব ভালোভাবে। দেখছো এখন একটু কুক টাইপের হয়ে গেছে, হালকা কুকড। এবার আলুগুলো দিয়ে নিলাম। এখনো হালকা কাঁচাই আছে, পুরো ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে। তারপরে ঢাকা দিয়েই তো মাংসটা হবে সেদ্ধ, তারপর না হবে টেস্টি নরম। এবার তেল দিয়ে নিলাম, আর একটু সর্ষের তেল নিয়ে হালকা একটু ফ্রাইড হয়ে যায়। আর তেল হলে কালারটাও তো লাল লাল আসে আর টেস্টটাও ভালো হয়।
ফ্যাটের চিন্তা কে করে এখনের সময়? ডায়েট তো করি না, তো খাওয়া তো উচিত। দেখতেই পারছেন বন্ধুরা কেমনি কালার হয়ে গেছে, আর এখন এটা হলো কুকড হয়ে গেছে, তো অত কোনো সমস্যা নেই। কিন্তু নরম নরম করার জন্যে আমাদের ঢাকা দিতেই হবে। তো আমরা এখানে একটু মাছ দিয়ে নিল পুরো জল দিলেই তো ঝোল ঝোল হবে, তারপরে রুটি দিয়েও ভালো লাগবে আর ভাতের সাথেও। এবার হলো এটা হলো মা একটু নাড়িয়ে নিচ্ছে যদি মিশে যায়। তো এবার একটু ফোটাও দেখো ফুটছে, এবার আমরা ঢাকাটা দিয়ে নেব। দেখলে ঢাকাটা দিলাম, বলেছিলাম না ঢাকা দিতে হবে। আমি একটু রান্না পারি। এবার ঢাকাটা উঠিয়ে দেখে নাও কত সুন্দর লাগছে। উফ, মাংসটা তাহলে শেষমেশ রেডি হলো। এখনও হয়নি? ও ঠিক আছে ঠিক আছে। এখন মা হলো গরম মশলার ঘিটাকে দিয়ে নিল, এবার এটা দিয়েও হালকা একটু নাড়িয়ে নেবে। ঘিটা দিলে টেস্টটাও ভালো হয়, আর গরম মশলা তো দরকার, না হলে ঝাঁঝটা কীভাবে লাগবে? গরম গরম একদম ঝাঁঝ মশলার, গলায় গেলে গলা জ্বলবে, ওই টেস্টই তো ভালো। এখন হলো মা ফোটার জন্য রেখে দিয়েছে, একটুখানি ফুটে যাক, তারপরে হলো আমাদের মাংস রেডি।